Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. ভোর রাতে শুটআউট আক্রান্ত মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা পশ্চিম মোহনপুর এলাকায়। শনিবার ভোর রাতে এক দুষ্কৃতী জানলা দিয়ে গুলি চালায়। সোমবার দাস নামে বছর 28-এর এক যুবক মহিলার গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে দুষ্কৃতী পিস্তল ফেলে পালিয়েছে। পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। তবে কে কি কারণে গুলি চালিয়েছে তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। দুষ্কৃতীর খোঁজে চলছে তল্লাশি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে আসেন মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম খান এবং হাড়োয়া থানার অফিসার উৎপল প্রামাণিক। ভোর রাতে গুলিবিদ্ধের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাড়োয়া থানার অন্তর্গত পশ্চিম মোহনপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা সূত্রে যেটা জানা গেছে, বছর 28-এর গৃহবধূ শম্পা দাস নামে তিনি বাবার বাড়িতে তিনি ঘুমিয়েছিলেন। ভোর রাতে কে বা কারা তাকে এক রাউন্ড গুলি করে পিস্তল ফেলে রেখে পালিয়ে যায়। তারপর ঘটনাস্থলে আসেন হাড়োয়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তার পাশাপাশি ওই বধূ ইতিমধ্যে যেটা জানা গেছে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওদের বিয়ে হয়েছে আজকের 8 বছর 9 বছর। এবার ওদের সাংসারিক জীবন ঠিকঠাক চলছে না। এইবার আমরা বাড়ি থেকে চাল ডাল তার আনাজপত্র গ্যাস সবসময় কেউ দিয়ে পারে একটা মেয়েকে। এবার তার উপরে মারধর করতো এবং রান্না বান্না হয়ে গেল, নিজে এসে খেয়ে নিল। এবার বাচ্চাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাচ্চা ঘুমোলে এসে খেতে হবে, নাহলে তার আগে খাওয়া যাবে না। না হলে খেতে গেলেই গালাগালি খিস্তা মারধর, অশান্তি মানে প্রচন্ড পরিমাণ, মানে একটা গরু হলেও থাকতো না। চমকা রাত 2:30টার দিকে ফোন আসি যে এরকম এখানে একটা গুলি গোল্লা হয়েছে। সঙ্গে সঙ্গে আমার রাত্রে আসি, এসে দেখি মেয়েটা অচৈতন্য অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। আমরা তাড়াতাড়ি করে মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি, প্রশাসনকে জানাই। আমরা হচ্ছে গ্রামের মানুষ কে কি করেছে আমরা নিজের চোখে দেখিনি, আমরা কারোর উপরে অনুমান করতে পারবো না। তবে একটা জিনিস বলতে পারি প্রশাসনের কাছে এটাই, যে দোষী সে যেন সঠিক সাজাটা পায়। অন্ধকারে বেরিয়ে গেছে, মানে যে স্পটে জিনিসটা হয়েছে সেখানে গেছে। যাবার পরে ওইখানে যে ওই ঘটনাটা দেখে আমাকে এসে সংবাদ দিয়েছে যে শম্পা সত্যিকারের গুলি লেগেছে। তখন আমি এসে ওই সামনে বসে আছি। কটা গুলি লেগেছে? তো আমি তখন দেখে বলছে গুলি লেগেছে। তারপরে শুনলাম একটা গুলি লেগেছে। যখন বের করে নিয়ে এসেছি, লেগেছে পেছনে এই জায়গাটা গুলিটা লেগেছে। তাও হ্যাঁ, তাও আমরা বলতে পারবো না, যেহেতু শুয়েছি, পাখা চলছিল তো শব্দে বুঝতে পারিনি। এবার তখন ওই গুলি যাওয়ার শব্দে বলছে যে গুলি লেগেছে। তখন বলছি তখন মেজদা বলছে একে ওকে ডেকে টেকে তা বলছে কি যখন যাব এটাকে তো থানাকে জানাতে হবে, না জানালে এটা পুলিশ কেস। থানাকে জানিয়ে বলছে কি ওইভাবে গাড়িতে করে নিয়ে যাও, থানাকে জানিয়ে একবারে নিয়ে ওই ডাক্তারখানা দেখো, আগে তো জীবন বাঁচুক বলে নিয়ে বেরিয়ে গেছে। এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছে? না, এসব কিছু ঘটেনি। এই প্রথমবার এই মোহনপুর অঞ্চলে 27 বছর বিয়ে হয়েছে, এরকম ঘটনা কোনোদিনই শুনিনি যে মোহনপুরে এরকম গুলিগালা চলেছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, এই এলাকায় এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায়। তারা নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন এবং দোষী ব্যক্তি যারা রয়েছেন তাদের কঠিন শাস্তির দাবি করেছেন। হাড়োয়া থেকে হাসানুজ্জামান, সময়, কলকাতা।